চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে লালবাগ জোনের পুলিশ জানান, আসামিদের রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, মিটফোর্ডের ঘটনায় ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে র্যাব। সোহাগ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে রবিন। এদিন আরেক আসামি টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদের মধ্যে ২ আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মিটফোর্ডের রজনী বোস লেনে দিনে দুপুরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। নৃশংস হত্যার পর নিথর দেহ টেনে হিচড়ে বিভৎস উন্মত্ততার এই নির্মম দৃশ্য নীরবে দেখেছে অনেকে, অথচ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউই। হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আসামি ধরতে অভিযান চালায় র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে মূল হোতা চকবাজার থানা যুব দলের নেতা মাহমুদুল হাসান মহিন, ৩০ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিন ও তাদের সহযোগী লম্বা মনির এবং আলমগীর সহ ৫ জনকে গ্রেফতার করে র্যাব ও পুলিশ। ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ২ জনকে আমরা গ্রেফতার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনব। ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ লালবাগের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, সোহাগ ও তার হত্যার সাথে জড়িত আসামিরা একসাথে ভাঙাড়ির ব্যবসা করতেন। তবে শুধু কি ব্যবসা নাকি সোহাগের সাথে আগের কোনো দ্বন্দ্ব ছিল তাও তদন্ত করছে পুলিশ। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। সোহাগ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ১৯ জনের নাম উল্লেখ সহ আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদিকে নিহত সোহাগের মেয়ে বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই চাঁদাবাজদের যাতে শাস্তি হয়, এই বাংলার বুকে যেন আর কোনো চাঁদাবাজ না থাকে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, এরকম বিচার চাই যেন নেক্সট আর কোনো মানুষ আর কারো ক্ষতি না করতে পারে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রকাশ্যে হত্যার ঘটনায় আতঙ্কিত পুরান ঢাকার ব্যবসায়ীরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে মিটফোর্ড এলাকা সহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। মনির হোসেন তপুর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে সব শ্রেণী পেশার মানুষ। তবে দিনে দুপুরে এই বর্বর হত্যাকাণ্ড নতুন করে ভাবাচ্ছে সবাইকে। চাঁদা না দেয়ায় আধিপত্য বিস্তার করতে মরদেহের সাথে পশুর মতো আচরণে আতঙ্কিত ব্যবসায়ীরা। একটা বিপ্লবের পর কিন্তু আর একটা বিপ্লব আসে। মানুষ আশা করছে যে অনেক কিছু, যে আরো উন্নতি হবে, মানুষ সুখে শান্তিতে থাকবে, কিন্তু দেখা গেল উল্টোটা হইতেছে। একজনের কাছে টাকা সে দেয় নাই, তাকে মারধর করছে বা মারি ফেলছে। সেক্ষেত্রে আমারও তো এরকম হতে পারে, তা আমার তো নিরাপত্তা দরকার। প্রশাসনের কাছে এটুকুই দাবি যাতে আমরা সেফে চলতে পারি, নিরাপদে ব্যবসা করতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। নৃশংস এই হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে জড়ো হয় ইসলামী ছাত্র শিবির। এদেশের ছাত্র সমাজের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে দ্বিতীয় কোনো ফেসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না। ক্ষমতা এখনো হাতে পায় নাই, তার আগেই একটি দল চাঁদাবাজের দলে রূপান্তরিত হয়ে গেছে। একই প্রতিবাদে ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল বের করে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন ছাত্র সংগঠন। আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করেন, ভালো হয়ে যান, আর না হলে এই বাংলাদেশে
আপনাদের রাজনীতির ঠিকানা হবে না। এদিকে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন ডেকে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকলকে বলবো, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, বাড়াবাড়ি করেন না। বাড়াবাড়ির ফল বাংলাদেশে কোনোদিন মিষ্ট হয় নাই। এছাড়া সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে। চাঁদা না দেয় প্রকাশ্যে ব্যবসায়ীর হত্যার ঘটনায় সারা দেশ উত্তাল। দিনে দুপুরে কিংবা রাতের আধারে অস্ত্রের মুখে এরকম ব্যবসায়ীদের অহরহ চাঁদার মুখে পড়তে হচ্ছে। তবে বেশিরভাগ ভুক্তভোগী আতঙ্কে মুখ খুলছেন না। রাজনৈতিক কিংবা সন্ত্রাসী পরিচয়ে এরকম চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করছেন নগরবাসী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। চাঁদাবাজি, দখল, সন্ত্রাস দমন করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে মিটফোর্ডে সোহাগ হত্যার প্রতিবাদে মশাল মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনের দিকে বেশি মনোযোগী না হয়ে নিজ দলে সংস্কারে অধিক সময় দিতে হবে। মশাল মিছিলটি শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায়, অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজে আপনি একদম লবডঙ্কা ৩.৫ পেয়ে আপনি ফেল করেছেন। এই ঘটনা ঘটার পরে তো ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে সারা বাংলাদেশের শুদ্ধি অভিযান, চিরুনি অভিযান পরিচালনার কথা ছিল। যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অ্যাকশন দেখান, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ছাত্র জনতার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। খুন ও চাঁদাবাজির সাথে কারা জড়িত তা এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতারা। দুপুরে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ ও ৭ রাস্তায় মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে একথা জানান তারা। বহিষ্কারের নামে নাটক বন্ধ করে বিএনপির উচিত এসব খুনিদের বিচারে সহযোগিতা করা। একই দাবিতে বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোহাগ হত্যায় জড়িত প্রত্যেককে কঠিন শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরান ঢাকার মিলারবার্গে রেঞ্জ রিভার্স ফোর্স পরিদর্শনে এসে তিনি বলেন, খুলনা, চট্টগ্রাম ও চাঁদপুর সহ যেখানে নৈরাজ্য হয়েছে সেখানেই পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। নৃশংস এই ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আইজিপি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শনিবার পুরান ঢাকার মিলব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শনে এসে সোহাগ হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার তদন্ত করছে। এখন থেকে মব সহ যে কোনো ধরনের নৈরাজ্য আর বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এটার জন্য আমরা অলরেডি ৫ জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব ২ জন ধরছে, ইশারা ২ জন ধরছে, ডিএমপি ২ জন ধরছে, আজকে রাত্রে ১ জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা খুবই দুঃখজনক ঘটনা। চাঁদপুরে একটা ঘটনা ঘটছে, এটাও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আমরা কিন্তু খুব একটা অসহিষ্ণু হয়ে গেছি। ছোটোখাটো যে কোনো একটা ঘটনা ঘটলেই আমরা ইসে যাই। এই জন্য এটা আমাদের সমাজের সব শ্রেণী, আমরা সহ আমাদের সবারই কিন্তু এটা একটু আগে আসতে হবে। এ সময় পুলিশের আইজি জানান, নৈরাজ্য সৃষ্টিকারীরা যে দল বা মতের হোক না কেন, তাদের কঠোর হাতে দমনে সারা দেশের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চেয়েছেন তিনি। প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে যে ভাই, এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। সব দলেরই তো আমরা হেল্প চাইবো, কারণ এটা ওনাদের ইয়ে ছাড়া হবে না।
কাজেই ওনাদের কাছে তো অবশ্যই আমাদের অল সর্ট অফ হেল্প আমাদের সাপোর্ট লাগবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মিটফোর্টে ব্যবসায়ী হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। 2002-এর ধারা 10-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করার কথাও উল্লেখ করেছেন তিনি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সোহাগ হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিকে কেন এখনো গ্রেফতার করা হয়নি তা নিয়ে প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, মব সৃষ্টিকারীদের সরকার ও প্রশাসন প্রশ্রয় দিচ্ছে, অন্যায়কারীকে বিএনপি কখনো প্রশ্রয় দেবে না জানিয়ে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের নিহত ছাত্র দলের 142 জন নেতাকর্মীর পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ করবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ছেলেটা পরীক্ষা দিয়েছিল, আমার ছেলেটা তো আজ থাকলে আমাকে বলতো আম্মু গোল্ডেন আসছে, ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল নারায়ণগঞ্জের ছাত্রদল কর্মী আদিল। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে নেমে 24 সালের 19 জুলাই পুলিশের গুলিতে শেষ হয়ে যায় তার সব স্বপ্ন। 5 আগস্ট প্রাণ হারায় পরিবারের একমাত্র সম্বল পঞ্চগড়ের সাগর। এসব শহীদ পরিবারের একটাই আকুতি, যেন বৃথা না যায় এ আত্মাহুতি। অনেকবার নিষেধ করছে, ভাই তোর যাওয়া দরকার নেই, বলে ভাই আমরা তো 4 ভাই, আমি যদি এক ভাই মরেও যাই আপনারা তো 3 জন আছেন, বলো না জানো আমি চলে গেলাম, আমার মাফ করে দিও মা। আমার ছেলেটা কি অপরাধ করেছে? বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমার ছেলেটা আন্দোলনে গেছে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শহীদ পরিবারের অভাব অভিযোগের কথা শুনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি দেন তাদের পাশে থাকার। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, অপরাধীদের বিন্দু মাত্র ছাড় দেয়নি বিএনপি। মিটফোর্ট হত্যাকাণ্ডকে ইস্যু করে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে। নির্বাচিত সরকার নেই বলেই এসব ঘটনা ঘটছে। গণতন্ত্রের কোনো বিকল্প নাই, আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে। 2-1টা কুলাঙ্গার তো ঢুকে যেতে পারে, কিন্তু দেখার বিষয়, বিচার্য বিষয় হচ্ছে যে পার্টি তাদেরকে অন করছে কিনা, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনার মতো বিন্দু মাত্র কেউ ছাড় পাননি। নানা মাস্টার প্ল্যান কিন্তু ঘটতে থাকবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যাওয়া যাবে না। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, মিটফোর্ট হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে হেয় করার ষড়যন্ত্র শুরু হয়েছে। কেন কিছু কিছু দল পুরো বিষয়টিকে ভ্রান্তভাবে উপস্থাপনের চেষ্টা করছে? যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায়, যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না। ধরা হলো, অন্যদেরকে অ্যারেস্ট করা হলো। কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না, তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে কারা কাজ করছে, অন্তর্বর্তী সরকারকে তা খুঁজে বের করার আহ্বান জানান তারেক রহমান। নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। একটু আগে আমি বলেছি, বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে, কোনটি উচিত হবে না, বা কি মতামত, কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা।